আমিরের আবার বিভিন্ন স্তর আছে। সরকার হয় দেশের সমস্ত জনগণের জন্য আমির, আর দলের নেতা হয় দলের জন্য আমির। কোনো প্রতিষ্ঠানের পরিচালক হন প্রতিষ্ঠানের জন্য আমির, উস্তাদ হন ছাত্রদের জন্য আমির, পিতামাতা হন সন্তানের জন্য আমির, স্বামী হয় স্ত্রীর জন্য আমির। তাহলে আমির এক স্তরের হয় না বিভিন্ন স্তরের হয়? বিভিন্ন স্তরের। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে, উলুল আমর বলতে আল্লাহ এই সমস্ত আমির বুঝাইছেন। এমনকি উলামায়ে কেরাম হন জনগণের জন্য আমির, সাধারণ আলেমগণের জন্য মুস্তাহিদগণ হয়ে থাকেন আমির। তো আল্লাহ বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহর আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের আনুগত্য করো করা কথার মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আমিরের আনুগত্য করার মর্ম হলো এখানে ইসলামের যে বিধান কোরআন হাদিসে ছিল না, কিন্তু মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায়। আল্লাহ উলিল আমর বলতে এটা বুঝেছেন, এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের কাছ থেকেই সেই বিধান গ্রহণ করো। এটার নাম ওই আমিরের আনুগত্য। আমিরের যে বিভিন্ন স্তর আছে, দেশবাসীর জন্য সরকার আমির, দলের জন্য নেতা আমির, ছাত্রের জন্য উস্তাদ আমির, প্রতিষ্ঠানের জন্য পরিচালক আমির, সন্তানের জন্য পিতামাতা আমির, স্ত্রীর জন্য স্বামী আমির। এইসব আমিরের আনুগত্য করার কথা যে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল এই সমস্ত আনুগত্যে একটা শর্ত আরোপ করে দিয়েছেন। ওই শর্ত থাকলে আনুগত্য করতে হবে, শর্ত ছাড়া এদের আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য করতে হবে শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীনভাবে। এরপরে যারা যে কোনো স্তরের আমির হবে, আমিরের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে। এই পার্থক্যটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহর আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে। কিন্তু সরকারের আনুগত্য করবে জনগণ, মা বাবার আনুগত্য করবে সন্তান, স্বামীর আনুগত্য করবে স্ত্রী, উস্তাদের আনুগত্য করবে ছাত্র, পরিচালকের আনুগত্য করবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিনা শর্তে নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটা হলো, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যাদের আনুগত্যের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, তারা যদি তাদের আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয়, সরকারের হুকুম মানতে গিয়া যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সরকারের আদেশ মানতে গিয়া যদি রাসূলের আদেশ লঙ্ঘন করতে হয়, এমন সরকারের আনুগত্য করা যাবে না। বুঝে থাকলে বলুন তো, সরকার বা অন্যান্য আমিরের আনুগত্য করতে হবে। আল্লাহ কোরআনে আমিরের আনুগত্য করার হুকুম দিয়েছেন বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। এই শর্তটা হলো, যে কোনো আমির তার অধীনস্থকে হুকুম দিবে, হুকুমটা যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, হুকুমটা যেন রাসূলের কথার বিরুদ্ধে না যায়। এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করবে, সকল অধীনস্থরা আপন আপন আমিরের আনুগত্য করবে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তফসিরে মাআরিফুল কোরআনে মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান 4টা শর্তের উল্লেখ করেছেন, 4টা যোগ্যতার উল্লেখ করেছেন। 4 যোগ্যতা যার মধ্যে আছে, তিনি শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরের।
চার যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহী তফসিরে মারিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা? 4টা। 4 যোগ্যতা যার মধ্যে নাই, তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই, আমির হওয়ার অধিকার নেই। 1 নম্বর যোগ্যতা হল, যাদের জন্য তিনি আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাকে বাদ দিয়ে আপনি আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাহলে তাকে বাদ দিয়ে আপনার আমির হওয়ার অধিকার নাই। কথাটা কি অযৌক্তিক না যুক্তিসম্মত? হ্যাঁ, নিতান্ত যুক্তিসম্মত কথা। আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না, অধিকার নেই। 2 নম্বর যোগ্যতা হলো, ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে। ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি, কিন্তু মানে অন্যদের চেয়ে কম, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। ইসলামের বিধিবিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম, জানে বেশি মানে কম, এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই। অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে, অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে। কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর যোগ্যতা হলো, নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। এটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি বলা হয়। আরবি ভাষায় বলে কুওয়াতে ইজতিহাদিয়া। অন্যদের চেয়ে বেশি জাননেওয়ালা, অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা, উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। নিজে আইন জানেও বেশি, মানেও বেশি, কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বাইর করার যোগ্যতা নাই, তারও আমির হওয়ার অধিকার নেই। কত নম্বর গেল? 4 নম্বর হলো কন্ট্রোলিং পাওয়ার। যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এই 4 যোগ্যতার মধ্যে একজনের মধ্যে যদি এই 4 যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে, আর এই আমির হওয়ার, মুসলমান সমাজের আমির হওয়ার এই 4 যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে, তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেকশন হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, উল্লেখিত 4 যোগ্যতা যদি অন্যদের চেয়ে একজনের মধ্যে বেশি থাকে, সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত? এখানে ইলেকশন চলবে না, এখানে সিলেকশন হবে। এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি, বিনা নির্বাচনে তিনি পাস। এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিধান মতো। এই কথাটা আমাদের সমাজের অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিতেরা পর্যন্ত বুঝে না। এই পণ্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই, শুনে। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় যে আমাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিব, কারো পক্ষ থেকে কেউ আবেদন করতে চাইলে কমিটির বরাবরে আবেদন পেশ করবে। 2 জনে আবেদন করলো কমিটির কাছে এই ইমামতের দায়িত্ব নেওয়ার জন্য। একজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত সহি, তার পাকনা ফাঁকের মাসালা মাসাইল জানা, নমাজের মাসালা মাসাইল জানা। আরেকজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত গলত,
ফাকনা ফাঁকের মাসালাও সঠিকভাবে জানে না, নমাজের মাসালাও সবগুলি জানে না। আপনাদের যার যার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, এই দুইজনের মধ্যে কাকে ইমাম নিয়োগ দিব, এই জন্য ইলেকশন দিতে হবে না সিলেকশন? এই হইল ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির পার্থক্য। ইসলামী রাজনীতিতে প্রথমে ইলেকশন হয় না, প্রথমে সিলেকশন হয়। আর গণতান্ত্রিক রাজনীতিতে সিলেকশনের যদি আর কোনো ক্যান্ডিডেট না থাকে তবেই শুধু সিলেকশন। আর যদি একজন পণ্ডিত আর একজন গোয়ার, দুইজন যদি ক্যান্ডিডেট থাকে, তাহলে গোয়ার এর পণ্ডিতে হবে ইলেকশন। এর চেয়ে বড় অজ্ঞতা, মূর্খতা জগতে আর কিছু হতে পারে না। ইসলামের বিধান মতে গোয়ার এয়ার পণ্ডিতে কোনোদিন নির্বাচনী লড়াই হতে পারে না। গোয়ার এয়ার পণ্ডিতে নির্বাচনী লড়াই হতে পারে একমাত্র আব্রাহাম লিঙ্কনের অমানবিক গণতান্ত্রিক পদ্ধতিতে।